আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো হেলথ ম্যানেজমেন্ট এর প্ল্যানিং টপিক। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ প্ল্যানিং, তারপরে জানবো স্টেপ অর স্টেজ অফ প্ল্যানিং এবং ফাইনালি আমরা জানবো অ্যাডভান্টেজ অর এইম এন্ড অবজেক্টিভস অফ প্ল্যানিং। তাহলে আমরা ধারাবাহিকভাবে আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই জেনে নেই প্ল্যানিং কি, হোয়াট ইজ প্ল্যানিং। প্ল্যানিং ইজ ডিফাইন, প্ল্যানিংকে সংজ্ঞায়িত করা যায় এজ এন অর্গানাইজড, একটা সংঘবদ্ধ কনসাস সচেতনতা এন্ড কন্টিনিউয়াল অ্যাটেম্পট এবং ক্রমাগত একটা চেষ্টা টু সিলেক্ট দ্য বেস্ট অ্যাভেলেবল অল্টারনেটিভস, নির্বাচন করতে সবচেয়ে ভালো বিকল্প জিনিসটা, টু অ্যাচিভ দ্য স্পেসিফিক গোল, আমার নির্দিষ্ট যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে অর্জন করার জন্য একটা বিকল্প ধরনের অ্যাভেলেবল সচরাচর একটা পরিকল্পনা নেওয়া সংঘবদ্ধভাবে এবং ক্রমাগতভাবে সেটা আমার উদ্দেশ্য যাওয়ার জন্য চেষ্টা করে যাওয়ার যে নীতি সেটাকে বলা হয় হলো প্ল্যানিং। তারপরে দেখব স্টেজ অফ প্ল্যানিং, অর্থাৎ এই প্ল্যানিং এর ধাপগুলো কি কি আছে। এক নম্বর হলো প্রিডমিনেন্টলি, অর্থাৎ প্রধানত প্ল্যানিং কনসিস্ট অফ দ্য ফলোইং থ্রি স্টেপ, এই নিচের তিনটা স্টেপ নিয়ে এই প্ল্যানিংটা কনসিস্ট হয় অর্থাৎ গঠিত হয়। তার মধ্যে প্রথম হলো প্ল্যান ফর্মুলেশন, অর্থাৎ একটা প্ল্যান তৈরি করা। দ্বিতীয় হলো এক্সিকিউটিং, অর্থাৎ সেটাকে নির্বাহ করা, সম্পাদন করা, অর্থাৎ মানুষের মধ্যে জানানো। নেক্সট হলো ইভালুয়েশন, অর্থাৎ সেটাকে মূল্যায়ন করা, সেটাকে যে আমি মানুষের সাথে আলোচনা করলাম, তাদের কাছ থেকে কি ফিডব্যাক পেলাম এবং সেটাকে আমি মূল্যায়ন কিভাবে করলাম। এই তিনটি স্টেপ নিয়ে, অর্থাৎ এই তিনটি যেই পরিকল্পনা রয়েছে সেটাকে নিয়েই একটা প্ল্যানিং প্রধানত গঠিত হয়। তারপরে ২ নম্বরে আছে ইন ডিটেইল সেন্স, একটু বিস্তারিতভাবে প্ল্যানিং কনসিস্ট অফ দ্য ফলোইং স্টেপ, এই নিচের যে স্টেপগুলো রয়েছে সেগুলো নিয়ে প্ল্যানিং গঠিত হয়। এক নম্বর হলো মেকিং এ প্ল্যান, অর্থাৎ একটা প্ল্যানকে তৈরি করা। এক্সিকিউটিং দ্য প্ল্যান, ওই প্ল্যানটিকে নির্বাহ করা, সম্পাদন করা। কন্ট্রোলিং এন্ড সুপারভিং দ্য ওয়ার্কিং অফ দ্য প্ল্যান, এই ওয়ার্ক প্ল্যানটা যে কার্যকর হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা এবং তত্ত্বাবধান করা। তারপর হলো কনস্ট্যান্টলি ইভালুয়েটিং এন্ড অ্যাসেসিং দ্য প্রসেস অফ দ্য প্ল্যান। কনস্ট্যান্টলি মানে ক্রমাগতভাবে, প্রতিনিয়ত। কনস্ট্যান্টলি ইভালুয়েটিং, প্রতিনিয়ত সেটাকে মূল্যায়ন করতে হবে, এন্ড অ্যাসেসিং এবং নিরীক্ষণ করতে হবে দ্য প্রসেস অফ দ্য প্ল্যান, এই প্ল্যানটা যে প্রক্রিয়াগত হচ্ছে সেটাকে আমার প্রতিনিয়তই মূল্যায়ন করতে হবে এবং নিরীক্ষণ করে দেখতে হবে যে সেটা কি আমার লক্ষ্যে যাওয়ার মতো হয়ে পরিকল্পিত হচ্ছে কিনা, প্রসেস হচ্ছে কিনা। তারপরে হলো ক্যারিং আউট, চালিয়ে যাওয়া অপারেশনাল রিসার্চ, তার উপর একটা আমার পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে টু ইমপ্রুভ, উন্নতি করতে দ্য অ্যাডমিনিস্ট্রেশন এন্ড প্ল্যানিং, তার অ্যাডমিনিস্ট্রেশন এবং প্ল্যানিং কে উন্নয়ন করার জন্য ক্রমাগতভাবে তার উপর আমার একটা গবেষণা চালিয়ে যেতে হবে। এখন হলো এইমস এন্ড অবজেক্টিভস অর অ্যাডভান্টেজ অফ প্ল্যানিং, এই যে আমি প্ল্যানিংটা করলাম, প্ল্যানিংটা গঠন করলাম, সেই গঠনের আমার উদ্দেশ্য কি, সেটার আমার সুবিধাটা কি, অ্যাডভান্টেজটা কি, সেগুলো। এক নাম্বার হলো টু ইনহ্যান্স, বৃদ্ধি করতে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটা দেশের জাতীয় উন্নতিকে বৃদ্ধি করা। তারপরে হলো টু অ্যাচিভ, অর্জন করতে দ্য মোস্ট র্যাপিড ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, খুব তাড়াতাড়ি অর্থনৈতিক এবং সামাজিক উন্নতিকে অর্জন করার আরেকটা উদ্দেশ্য। ৩ নম্বর উদ্দেশ্য হলো টু প্রপার ইউজ অফ ম্যান পাওয়ার, জনশক্তিকে সঠিকভাবে ব্যবহার করা, এন্ড ম্যাটেরিয়াল এন্ড ফাইন্যান্সিয়াল রিসোর্স, এই ম্যান পাওয়ার, ম্যাটেরিয়াল এবং ফাইন্যান্সিয়াল রিসোর্স, আর্থিক যে সম্পদগুলো আছে সেগুলোকে প্রপার ভাবে ব্যবহার করা হলো আমার আরেকটা উদ্দেশ্য। তারপর হলো টু সলভ মেনি প্রবলেমস, অনেকগুলো সমস্যার সমাধান করা বাই দ্য লিমিটেড রিসোর্স, খুব স্বল্প সম্পদ দিয়ে, খুব স্বল্প অর্থ দিয়ে আমার অনেকগুলো সমস্যার সমাধান করা হলো আমার এই প্ল্যানিং এর আরেকটা উদ্দেশ্য। তারপর হলো টু অ্যাভয়েড ডুপ্লিকেশন অফ লেবার, শ্রমকে দ্বিত্ব করা থেকে বিরত থাকা, এড়িয়ে চলা, অর্থাৎ আমার এক জায়গায় ৫ জন শ্রমিক লাগবে, সেখানে আমি যাতে ১০ জন শ্রমিক না লাগাই। এক জায়গায় আমায় ২ দিন কাজ করা লাগবে, সেখানে যাতে আমি ৪ দিন কাজ না করি।
এই যে শ্রমটাকে কমিয়ে আনা, সেটা হলো প্ল্যানিং এর আরেকটা উদ্দেশ্য। তারপর হলো টু ইলিমিনেট ওয়েস্টফুল এক্সপেন্ডিচার, অর্থাৎ অযথা খরচকে দূর করা। টু ইমপ্রুভ দ্য হেলথ সার্ভিস, আমার যে হেলথ সার্ভিস গুলো আছে সেগুলোকে উন্নত করা। তারপরে হলো টু গিভ আস এ ফেয়ারলি গুড আইডিয়া, নিরপেক্ষভাবে একটা ভালো আইডিয়া দেওয়া অ্যাবাউট দ্য এক্সপেন্স, ব্যয় সম্পর্কে ইনভলভ ইন দ্য প্রজেক্ট। অর্থাৎ একটা প্রজেক্ট করতে গেলে তার কি পরিমাণ ব্যয় হতে পারে সেটাকে একটা নিরপেক্ষভাবে একটা আইডিয়া দিয়ে দেয়া, সেটা হলো আমার প্ল্যানিং এর আরেকটা উদ্দেশ্য। তারপর হলো টু গিভ আস এ রাফ এস্টিমেট, আমাকে একটা খসড়া মোটামুটি একটা হিসেব দেওয়া অফ দ্য টাইম রিকোয়ার্ড ফর এ প্রজেক্ট। অর্থাৎ একটা প্রজেক্ট শেষ করার জন্য, একটা প্রজেক্টকে তার গোলে নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ সময় লাগতে পারে সেজন্য মোটামুটি একটা সময়ের ধারণা দেওয়া। তারপরে টু গেট প্রিপেয়ার্ড ফর ইমার্জেন্সিস, অর্থাৎ একটা ইমার্জেন্সি পরিস্থিতিতে প্রস্তুত হওয়ার জন্য, তাকে ট্যাকেল দেওয়ার জন্য আমার যে প্রস্তুতি লাগবে সেটাকে পাওয়া, দ্যাট অ্যারাইজ ডিউরিং দ্য কোর্স অফ প্রজেক্ট। অর্থাৎ একটা প্রজেক্ট শুরু করলে সেটা রান করার সময় আমার যদি কোনো ইমার্জেন্সি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেটাকে ওভারকাম করার যে প্রস্তুতি, সেটাকে এই প্ল্যানিং এর মধ্য থেকে পাওয়া। ইফ এ প্ল্যান ইজ ফলোড, যদি একটা প্ল্যানকে ফলো করা হয়, অনুসৃত করা হয়, একটা প্ল্যান নিয়ে আগানো হয়, সেটাকে অনুসরণ করা হয়, তাহলে এভরিওয়ান উইল হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া, অর্থাৎ তা নিয়ে যত মেম্বার কাজ করবে সকলেরই একটা ক্লিয়ার আইডিয়া থাকবে অ্যাবাউট হিজ অর হার রোল। অর্থাৎ তার যে নিজস্ব ভূমিকা আছে সে ভূমিকায় সে একটা ক্লিয়ার আইডিয়া এই প্ল্যানিং সম্পর্কে দেবে। এতটুকুই ছিল আজকে আমাদের এই প্ল্যানিং সম্পর্কিত আলোচনা। আশা করি সকলে ইয়া থেকে উপকৃত হবে। আর পরবর্তীতে আমরা সাইকেল সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ প্ল্যানিং সাইকেল। আজকে শুধু প্ল্যানিং সম্পর্কে কথা বললাম।